তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডেভেলপমেন্টাল বজ্রঝড় বৃষ্টি মোড়ে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার উপর এবং এপাশে মেদিনীপুরের উপর দুপুরবেলার দিকে বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে, যাও কিন্তু হালকা পরিমাণে থাকতে পারে। তবে আমাদের আলিপুর কিন্তু বলছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে, যার জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকতে পারে। এবং ক্রমশ যদি এগিয়ে যায় তেমনভাবে কিন্তু বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা আজ কোনো জেলার উপর লক্ষ্য করা যাচ্ছে না। তবে ক্রমশ এগিয়ে গেলে কিন্তু 3 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি এপাশে লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়গ্রাম এবং খড়গপুর, কোলাঘাট, এপাশে আরামবাগ এবং এপাশে বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি এবং দুমকা, নলহাটি এবং মিজোরাম এবং এপাশে কিন্তু পুরুলিয়া এবং তার সাথে কিন্তু বর্ধমান এবং চন্দননগর, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা পরিমাণে থাকবে এবং এপাশে মেদিনীপুরের দিকেও কিন্তু মাঝারি ধরনের থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টির পরিমাণ এই কয়েকদিনে যে আগামীকাল যেই বজ্রঝড় হবে তার ফলে যে বৃষ্টির পরিমাণটা থাকবে এইসব জায়গাগুলিতে, যদি আমরা দেখি বৃষ্টির পরিমাণে, তাহলে কিন্তু বোঝা যাবে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে। কারণ বজ্রঝড় থাকলেও কিন্তু বৃষ্টির পরিমাণ খুব একটা বেশি থাকবে না, কারণ 24 ঘন্টার মধ্যে আমরা দেখব 3 তারিখ যদি দেখি আমরা, তাহলে কিন্তু দেখা যাচ্ছে রাত্রি 12টা থেকে 3 তারিখ রাত্রি 12টা থেকে কিন্তু 4 তারিখ রাত্রি 12টা অবধি যদি আমরা দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি এপাশে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে। এপাশে বর্ধমান সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি রয়েছে, প্রায় 10 মিলিমিটারের কাছাকাছি। দুর্গাপুর সাইডে কিন্তু 10 মিলিমিটার থাকতে পারে, দুমকার দিকে কিন্তু 10 মিলিমিটার থাকতে পারে। একদমই হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এপাশে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার কিছু জায়গা, এপাশে নদিয়াতে একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি বর্ধমানে থাকবে, পূর্ব পশ্চিম বর্ধমানে বৃষ্টি থাকবে, এপাশে দুর্গাপুরের দিকে থাকবে, বাঁকুড়ার দিকে এবং এপাশে কিন্তু বীরভূমের দিকে থাকবে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ 4 তারিখের দিকে যদি দেখি, 4 তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এপাশে দেখা যাচ্ছে করিমপুর, দমকল এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ প্রায় 20 মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে এবং বজ্রঝড়ও থাকতে পারে ভারী পরিমাণে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বজ্রঝড় বৃষ্টি মোডে যদি আমরা দেখি, দেখা যাচ্ছে মোটামুটি বজ্রঝড় কিন্তু থাকবে, যেটা কিন্তু এপাশে দেখা যাচ্ছে ভারী পরিমাণে থাকতে পারে করিমপুর, মেহেরপুর এবং বেলডাঙ্গা এই জায়গাগুলিতে, কাটোয়া এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রঝড় থাকতে পারে। এবং এপাশে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকেও কিন্তু যদি দেখি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও বৃষ্টি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং ক্রমশ প্রায় 7-8 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কারণ আমরা এর আগে দেখেছিলাম 6 তারিখ অবধি বৃষ্টি ছিল, তবে সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু দেখা যাচ্ছে 7 তারিখ অবধি বৃষ্টি থাকছে এবং 8 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রঝড় থাকতে পারে এবং বৃষ্টিও থাকতে পারে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি আগামী 8 দিনে কতটা বৃষ্টি হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবো কোন কোন জায়গায় 1 সপ্তাহের মধ্যে কতটা বৃষ্টি হতে পারে। তাহলে কিন্তু আমরা যদি দেখি আগামী 8 দিনে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এপাশে আমাদের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এই জায়গাতে কিন্তু মোটামুটি 10-12 মিলিমিটার, 15 মিলিমিটার কোনো কোনো জায়গায় বৃষ্টি থাকতে পারে। এপাশে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু প্রায় 25-26 মিলিমিটার বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে এবং এপাশে নদিয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে 20 মিলিমিটার থাকতে পারে। এপাশে চন্দননগর, হুগলির সাইডে কিন্তু দেখা যাচ্ছে 15 মিলিমিটার থাকতে পারে। এবং এপাশে যদি আমরা দেখি বর্ধমান সাইডে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের দিকে দেখা যাচ্ছে 30 মিলিমিটার থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 24 থেকে 25 মিলিমিটার থাকছে। এবং ঘুষকারা, বোলপুর, দুর্গাপুর এই সাইডে কিন্তু প্রায় 40 মিলিমিটার থাকছে, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। এবং নলহাটি, দুমকা, বীরভূম সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি 30 মিলিমিটার থাকছে বৃষ্টি। অর্থাৎ আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে বর্ধমান এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বীরভূম এবং বাঁকুড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকতে পারে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর সাইডে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি থাকবে আগামী 8 দিনে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বৃষ্টি চলে যাওয়ার পর কিন্তু আবারও নতুন করে বৃষ্টি আসবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে তার মাঝে কিন্তু তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়লেও খুব একটা বেশি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে না, কারণ গত 10 বছরের রেকর্ড কিন্তু এই বছর ভেঙেছে। কারণ মে মাস এবং তার সাথে কিন্তু এপ্রিল মাসে এত শীতলতম দিন থাকে না কিন্তু, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু এতটা নেমে আসে না, মোটামুটি 39 ডিগ্রি, 40 ডিগ্রি, 37 ডিগ্রি, 38 ডিগ্রির কাছাকাছিতেই প্রতিদিন কিন্তু ঘোরাফেরা করে এবং বৃষ্টি কিন্তু থাকে না। এই বছর কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা কিন্তু ক্রমশ নেমে আসছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং ক্রমশ যদি আমরা দেখি বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা প্রায় 31 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 30 ডিগ্রির কাছাকাছি নেমে আসছে এবং 12 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি থাকবে এবং তাপমাত্রাও কিন্তু প্রায় 40-41 ডিগ্রির কাছাকাছি লক্ষ্য করা যাচ্ছে। তবে
আবারও কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা নামবে 12 তারিখের দিকে, এবং যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি 12 তারিখের পর থেকে পরের 4 দিন কতটা বৃষ্টি হতে পারে, 12 থেকে মোটামুটি যদি আমরা 15 তারিখ এবং 16 তারিখ অবধি দেখি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি, এবং কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু হুগলি এবং নদিয়া, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 60 মিলিমিটার অবধি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় 40, 45, 60 মিলিমিটার অবধি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। সিলেট এবং আসামের শিলচরের দিকে কিন্তু দেখা যাচ্ছে 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং আমাদের উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কুচবিহারেও কিন্তু প্রায় 120 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 12 তারিখের পর থেকে হবে। ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে কিন্তু সবথেকে ভারী বৃষ্টি হবে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের দিকে কিন্তু 60-70 মিলিমিটার বৃষ্টি হবে। বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না, কারণ বৃষ্টিটা ডিভাইডভাবে হবে, এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই। এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।